আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও আপনাদের মধ্যে একটা কথা বলার জন্য, একটা কথা শেয়ার করার জন্য আপনাদেরকে একটা সচেতনমূলক ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম। যে ব্যাপারটা হলো, এখনকার ব্যাপারটা খুবই সাধারণ হলেও কিছুটা হলেও অনেকের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে এই সামান্য ব্যাপার নিয়ে। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে চাই। ব্যাপার হলো যেটা, দেখেন এখানে আমাদের একটা ডাকের পয়েন্ট আছে। স্যানিটারি মিস্ত্রি ভাইরা বুঝবেন। দেখেন এখানে আমাদের একটা ডাকের পয়েন্ট। এই দেখেন, দেখছেন? এখান থেকে এই যে আমাদের দুইটা পাইপ উঠবে, 4 ইঞ্চির পাইপ, আর একটা হলো 1.5 ইঞ্চি পাইপ উঠবে। তো যে ব্যাপারটা নিয়ে বলতে চাই, দেখেন আমরা এই সিডুটা করেছি কোর কাটার মেশিন দিয়ে। এই দেখেন, কোর কাটার মেশিন দিয়ে খুব সুন্দরভাবে দেখেন একদম স্মুথলি কেটেছি কোর কাটার মেশিন দিয়ে। এটাও কোর কাটার মেশিন দিয়ে কাটা, এটাও কোর কাটার মেশিন দিয়েই কাটা। তো যে ব্যাপারটা হয়, আমাদের মিস্ত্রি ভাইরা যেটা করে থাকে, কোর কাটার মেশিন দিয়ে কাটার পর এটা ভিতর থেকে সরাসরি পাইপ উঠায় এটাকে জাম দিয়ে দেয়। তো এই জাম দিয়ে দেওয়ার ফলে যে প্রবলেমটা হয়ে যায়, প্রবলেমটা সামান্য কিছু বালি ঢোকে ভিতরে, সামান্য কিছু বালি ঢোকে। এই যে সামান্য কিছু বালি ঢুকলো, এই সামান্য কিছু বালিটা মূলত পানি আটকে রাখার জন্য যথেষ্ট হয় না। একটা বালি ধরে রাখার জন্য যখন একটা পাইপ, তো আমাদের পাইপটা তো মসৃণ হয়, তো মসৃণ যে পাইপটা হয়, মসৃণ পাইপটাকে বালি সহজে এমনিতেই ধরে না। তার উপরে যদি আমরা সামান্য একটু বালি ঢোকাই দিই, সেক্ষেত্রে বাস্তবে আসলে যে কাজটা আমরা করতে চাই ওটা হয় না। তো আমরা এখানে যেটা করেছি, দেখেন কোর কাটার দিয়ে কাটার পরে এখানে এই সাইডটাকে পাইপ টানার আগেই ছেটে দিছি, একটু বেশি করে, মোটামুটি তলাটা থাকবে, উপর থেকে বেশ খানিকটা ছেটে দিছি। এই ছেটে দেওয়ার কারণে যেটা হয়েছে আপনার, ছেটে দেওয়ার কারণে এই যে আমরা যখন জামটা দেবো, মোটামুটি দেখেন এখানে প্রায় 1.5 ইঞ্চির উপরে আমরা এটা ছেটে দিয়েছি। 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, তারও বেশি হবে, হয়তো 2.5 ইঞ্চির মতো। এই যে স্লোপ করে যে ছেটে দিলাম, তার কারণে যেটা হবে, আমরা যে বালি সিমেন্ট বা খোয়া ঢালাই যেটা দেবো, এই ঢালাইটা পরিপক্কভাবে এর ভিতরে যাবে। নিচে যে 2-2.5 ইঞ্চি আছে, অতটুকু জায়গায় হয়তো বা একটু কম বালি যাবে, কিন্তু এই জায়গাটা পুরোপুরিভাবে ধরার কারণে এই যে ছাদটা কখনো ড্যাম হবে না, লিক হবে না, ভালোভাবে থাকবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সবাই সবার মধ্যে এটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।